এই ধরনের সমস্যায় আমরা অনেক সময় কিন্তু পড়ি। একটা গুগল ডকের লিঙ্ক আমাদেরকে কেউ সেন্ড করে বা আমরা কোথাও থেকে পাই, কিন্তু সেখানে কপি পেস্ট আমরা করতে পারি না। আমরা এখানে একটা গুগল ডক আছে, আমি এখানে পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করলাম, উপস, কপি অ্যান্ড পেস্টিং কন্টেন্ট আউটসাইড দিস ফাইল হ্যাজ বিন ডিসেবলড। কিচ্ছু করার নেই, এটা প্রোটেক্টেড ফাইল। তো আজকে আমরা দেখব কিভাবে ফাইল এমনভাবে প্রোটেক্ট করা যায় এবং প্রোটেক্টেড ফাইল কিভাবে আমরা আসলে প্রোটেক্টবিহীনভাবে ব্যবহার করতে পারি। এনিওয়ে, আমি আরেকবার একটু দেখাই। আমি পুরোটা কপি করলাম, আমি এখান থেকে কপি বাটনে ক্লিক করলাম, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যে আমার পেস্ট বাটন ডিসেবল, কারণ আমার কপি তো হয়নি। আমি আবার আসি, আমি এখান থেকে এটা নিলাম, কন্ট্রোল এবং সি কিবোর্ড থেকে পেস্ট করলাম, মনে করলাম যেহেতু উপরে লেখা ওঠেনি নোটিস, তার মানে মনে হয় হয়ে গেছে। আমি গেলাম এবং এখানে কন্ট্রোল ভি দিলাম, নো, এখনো হয়নি। তো প্রোটেক্টেড ফাইল, গুগল এত সহজে আপনাকে ছেড়ে দেবে না, বাট স্টিল ওয়ে আছে, দেখাচ্ছি। তো আমরা যেটা করব সেটা একটু আগে দেখাই যে কিভাবে এমনভাবে কপি প্রোটেক্ট আমরা তৈরি করব। তো দেখুন আমার কাছে এই যে একটা ফাইল আছে, এটা কিন্তু আমার মূল ফাইল। আমি চাইলে এখানে এখন লিখতে পারি, এই দেখেন আমি কিন্তু লিখতেছি, এই যে আমি লিখতেছি আই অ্যাম এডিটিং হিয়ার, আহা, ওকে। এনিওয়ে, সো আমি এখানে লিখতেছি, তার মানে এটা কিন্তু আমার মূল ফাইল, আমি এই ফাইলের ওনার। দেখেন সেভ টু ড্রাইভ এখানে লেখা ছিল, আমি যদি এডিট করলাম, এনিহাও এই ফাইলের ওনার আমি। তো আমি কি করব, আমি এখান থেকে শেয়ার বাটনে যাব, শেয়ার যেখান থেকে অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে হয়, শেয়ার করলাম। এটা বর্তমানে রেস্ট্রিক্টেড মোডে আছে, আমাকে এটা কারোর সাথে শেয়ার করতে গেলে আমাকে এটা অবশ্যই এনিওয়ান উইথ দ্য লিঙ্কে আগে ক্লিক করতে হবে, অথবা আমি যার সাথে শেয়ার করতে চাই আমাকে তার ইমেল অ্যাড্রেসটা এখানে ক্লিক করে দিতে হবে, লিখে দিতে হবে। তো আপনি কারো ইমেল অ্যাড্রেস লিখতে পারেন বা সবার সাথেই গণহারে শেয়ার করতে পারেন। ওকে, আমি আপাতত সবার সাথে শেয়ার করেই দেখাচ্ছি, সিস্টেম একই হবে। আমি এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করলাম এবং বললাম সে শুধুমাত্র ভিউ করতে পারবে। যদি কমেন্ট হয় তাহলে সে ভিউ ছাড়া কমেন্টও করতে পারবে, আর এডিটর মানে তো সে এডিট করতেই পারবে। আমি শুধুমাত্র ভিউয়ার সর্বনিম্ন অ্যাক্সেস রাইটটা দিলাম। সেটিংসে গেলাম এবং এখান থেকে পিপল হু ক্যান ডাউনলোড কপি অ্যান্ড প্রিন্ট, আমি এখান থেকে দুটাই উঠাই দেবো। আমি এখান থেকে দুইটাই উঠাই দিতে পারি, অথবা কমেন্টার এবং ভিউয়ার দুজনের জন্য উঠাই দিতে পারি। এটা সম্পূর্ণ আপনার প্রিফারেন্স, আপনি কতটুকু অপশন রাখবেন কি রাখবেন না। বাট মূলত এই অপশনটা যেকে ডাউনলোড কপি প্রিন্ট, এটা যদি আমি ডিসেবল করে দিই, দেওয়ার পরে এখান থেকে আমি ডান করে দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন আমি আবার এখানে আসলাম শেয়ার এবং এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করলাম। ওকে, যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি ভিডিওটা টেনে আবার দেখে নিন। আমি লিঙ্ক কপি করলাম, এটা এখান থেকে আমি অন্য ট্যাবে গেলাম, যে ট্যাবে একটু আগে আমি ছিলাম আমি বাদ দিলাম, আমি নতুন একটা ট্যাবে এটা ওপেন করতেছি আবার। তো দেখেন যথারীতি এটা এখানে আসছে, সেম সমস্যা। এই যে আই এম রাইটিং হিয়ার, ইস্তিকুর রহমান রাইটিং হিয়ার, বাই দ্য ওয়ে আমি ইস্তিকুর রহমান। ওকে, সো ওখানে আমি এডিট করতেছিলাম, ওখানে আমি বর্তমানে আসি। বাট আমি যদি এখান থেকে আবার কপি করতে যাই, কপি অ্যান্ড পেস্টিং আউটসাইড হ্যাজ বিন ডিসেবলড। সো ইস্যু শুরু হইলো। এটা কোনোভাবে আপনি কপি পেস্ট, হ্যাঁ আপনার কাছে কিছু ওয়ে আছে, আপনি স্ক্রিনশট নিয়ে ওসিআর ইউজ করে ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করে অনেক কিছু করতে পারেন। বাট মনে করেন ফাইলটা অনেক বড়, ফর এক্সাম্পল ফাইলটা অনেক বড়, ইমেজ টিমেজ সব কিছু আপনাকে নিতে হবে একই ফরম্যাটে, আপনি কীভাবে নেবেন? অনেক রকম ঝামেলা এখান থেকে তৈরি হতে পারে। তো আমরা আজকে একটা ট্রিক্স দেখবো, এটা পুরাতন ট্রিক্স, আমার বানানো কোনো ট্রিক্স না, গুগল আমাকে দায়বদ্ধ করতে পারবে না, এটা আমি কারো কাছ থেকে শিখছি। এনিওয়ে, তো আমরা যেটা করব, আমরা যেখান থেকে কপি করতে পারতেছে না সেই উইন্ডোতে থাকবো। ক্রোম ব্রাউজার আমি ব্যবহার করতেছি, আপনারা ক্রোমিয়াম বেস যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, অথবা আপনারা ফায়ারফক্স বেস ব্রাউজার ইউজ করতে পারেন, সিস্টেম একই হবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে দেখাই, খেয়াল করে দেখেন। আমি এখানে যাব, 3 ডট মেনুতে যাব, আমি এখান থেকে মোর টুলসে যাব এবং আমি এখান থেকে ডেভেলপার টুলসে যাব। আমাকে এই পাশের প্যানেলটা ওপেন করতে হবে। এটা চাইলে আমি ফায়ারফক্সে করলে আমার এটা নিচে ওপেন হতো, এনিহাউ ওয়ে আমি এটা সরাতে পারি যে কোনো জায়গায়। তো আমি আবার একটু দেখাই, আমি 3 ডটে যাব, মোর টুলসে যাব ক্রোম ব্রাউজার থেকে এবং ডেভেলপার টুলসে ক্লিক করব। ওকে, ভালো কথা। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, দেখি আপনাদের কীভাবে সহজভাবে দেখানো যায়। আমাকে এখন প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে
আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ইউআরএল আছে, এই যে অনেক বড় একটা হাবিজাবি ইউআরএল, এর শেষে না একটা লেখা আছে ছোট্ট করে এডিট, এডিট প্রশ্নবোধক চিহ্ন। আমি কি করব, আমি এই এডিট প্রশ্নবোধক চিহ্নর শুধু এডিট লেখাটাকে লিখে দেব মোবাইল বেসিক। এডিট লেখাটাকে কেটে আমি মোবাইল বেসিক লিখে দেব, দিয়ে আমি এন্টার প্রেস করব। ওকে, হলো। এখন এন্টার প্রেস করার পরে এখানে ভাষা আপনার দেখা দরকার নেই, এন্টার প্রেস করার পরে দেখেন অনেক ক্ষেত্রে এটা সমাধান হয়ে যায়, অনেক ক্ষেত্রে কোনো ব্রাউজারে এটা সমাধান হয়ে যায়। বাট যেহেতু গুগলের ব্রাউজার ক্রোমিয়াম বেস ব্রাউজারগুলো গুগলের মেন কোর V8 ইঞ্জিন, সুতরাং গুগল এখানে আরও কিছু প্রোটেকশন রাখে, সো এটাকে দেখেন হচ্ছে না। আমি কন্ট্রোল এ ক্লিক করলাম, তাও হচ্ছে না। তো আমি কি করব, এই অবস্থা থেকেই আমি এই যে একটা সেটিংস আইকন আছে, খেয়াল করে দেখেন, অন্য কোনো জায়গায় সেটিংস আইকন থাকেন সেখানে ক্লিক করলে হবে না, আমাকে এই যে সেটিংস আইকনটা এইটা এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি আরেকবার দেখাই, আমি এখানে মোবাইল এডিট বার দিয়ে মোবাইল বেসিক লিখবো, আমি 3 ডট বাটনে ক্লিক করে মোর টুলস থেকে ডেভেলপার টুলসে আসব এবং এই সেটিংস বাটনে ক্লিক করব, ক্লাস প্রেস করলাম। এরপর আমাকে খুঁজতে হবে ব্লক জাভাস্ক্রিপ্ট বা ডিসেবল জাভাস্ক্রিপ্ট, এরকম কোনো অপশন আছে কিনা। এটা সাধারণত প্রিফারেন্স এই অপশনের মধ্যে থাকে। আমি নিচে নামি যাচ্ছি, ওকে, ডিসেবল জাভাস্ক্রিপ্ট, আমি এটাকে টিক দিয়ে দেব। ডিসেবল অ্যাসিঙ্ক, এটাকে আমি টিক দিয়ে দেব। এই দুটাকে টিক দেওয়ার পরে এটাকে আমার রিফ্রেশ করতে হবে। তবে খবরদার, আপনি এই স্ক্রিনটা অর্থাৎ এই যে ডেভেলপার টুলসের স্ক্রিনটা, এটাকে আপনি ক্রস দিবেন না, দিলে ও আবার রিসেট হয়ে যাবে। আপনার এইটা ওপেন রাখা অবস্থাতেই এটাকে রিফ্রেশ দিতে হবে। দিলাম রিফ্রেশ। এখন দেখেন মাশাআল্লাহ সুন্দর করে এটা কপি হচ্ছে। আমি দেখেন এটাকে কপি করলাম, আমাকে কোথাও সে বলেনি যে ভাই তুমি কপি পেস্ট করতে পারবা না। তো আমি একটা অনলাইন হোয়াইট বোর্ডে যাচ্ছি, আচ্ছা এটা সম্পর্কে পরে বলতেছি। আমি সাধারণত লেখালেখি এবং ড্রয়িংয়ের জন্য এটা ইউজ করি এবং যাবতীয় এআই রিলেটেড টাস্কের জন্য এটা ইউজ করি। ওকে, এই বিষয়ে আজকে কথা না। তো আমি কি করলাম, আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং দেখেন পুরো লেখাটা কিন্তু এখানে চলে আসলো, আমি এখন চাইলে এখান থেকে লেখাটা চেঞ্জ করতে পারতেছি, এখান থেকে লেখা আমি অনেক কিছু এখান থেকে করতে পারতেছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, ধরেন আমি চাচ্ছি যে না, আমি এখানে যা আছে ছবি, হেডিং, টাইটেল, লেখা, আগা পাঁচতলা সব কিছু এখান থেকে নিয়ে নেবো। তো আমি সব কিছু এখান থেকে কপি করলাম, কন্ট্রোল এ দিয়েও আমি কপি করতে পারতাম। কন্ট্রোল সি, ওয়ার্ড ফাইলে গেলাম, কন্ট্রোল ভি, গিভ ইট সাম টাইম অ্যান্ড হিয়ার। ওকে, সো সব কিছু কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে এই কাজটা করা যাচ্ছে। আশা করি আপনাদের এটা উপকৃত হবেন। যদি কেউ উপকৃত হন, কাইন্ডলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি সলভ করার ট্রাই করব। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ, এই ধরনের কোনো কাহিনী করতে চাই না। এই যে প্ল্যাটফর্মটা দেখলাম, দেখতে অনেক সুন্দর লাগছে, এটা সম্পর্কে দুই কথা না বললেই নয়। সেটা হলো যে এটা একটা অল ইন ওয়ান এআই ওয়ার্কস্পেস। এখানে আপনি অ্যানালাইসিস, ইনফোগ্রাফিক, ভিজুয়াল এআই, ডাটা অ্যানালাইসিস সব কিছুই করতে পারবেন, ফ্রিতে ইউজ করতে পারবেন। jeda.ai, আমি দেখাচ্ছি jeda.ai, এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনি এটা সাইন আপ ফ্রি করে ফ্রিতে ইউজ করতে পারবেন এবং এখানে গেলে আপনি প্ল্যানগুলো দেখতে পারবেন। বাট স্টিল এই প্ল্যানের উপরে যদি কেউ এক্সট্রা অফার চান তাহলে কমেন্ট করবেন, আমি এক্সট্রা অফারের ব্যবস্থা হয়তো করতে পারবো, ডিসকাউন্টের কথা বলছি। ওকে, এটা আউট অফ দিস ভিডিও স্কোপ, নো প্রবলেম, জাস্ট দেখায় রাখলাম। তাহলে আপনারা আজকে একটা সুন্দর জিনিস শিখলেন। কাইন্ডলি কেউ উপকৃত হলে কমেন্ট করবেন, আমি আশা পাবো নতুন ভিডিও তৈরির জন্য। ধন্যবাদ।